আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি জানেন মাত্র এক রাতে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান? তেল আবিবে ব্ল্যাকআউট, গালফ দেশগুলোতে মিসাইল আতঙ্ক, তেলের দাম বাড়ছে। এটা কি সত্যিই একটা সংঘর্ষ, নাকি শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধ? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি তারা জানিয়েছে যে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসাবে ইরান ইসরায়েলের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে খোররাম শাহর 4, কাদর, এমাদ, হাইবার শেকান। এগুলো কিন্তু শুধুমাত্র সাময়িক মিসাইল নয়, মাল্টিপোল এবং ওয়ারহেড বহন করতে পারে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের উন্নত এয়ার ডিফেন্স ভেদ করে সরাসরি আঘাত হানে তেল আবিবে। প্রাথমিক তথ্য বলছে ২৩০+ আহত এবং নিহত। তেল আবিবে বিদ্যুৎ বিভ্রান্ত বা ব্ল্যাকআউট, উদ্ধার কাজেও কিন্তু ব্যাহত হচ্ছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরানের দাবি একরকম আর আন্তর্জাতিক মিডিয়ার দাবি অন্যরকম। বিবিসি নিউজ, সিএনএন বলছে এই যুদ্ধ এখন শুধু আর ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই, পুরো মধ্যপ্রাচ্যই যুদ্ধের ঝুঁকিতে ঢুকে গেছে। এখন আমি আপনাদেরকে জানাবো গালফ অঞ্চলে কি হচ্ছে। সিএনএন এর রিপোর্ট অনুযায়ী ইরান শুধুমাত্র ইসরায়েলেই নয়, গালফ দেশগুলোতেও মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে, যার প্রভাব পড়েছে কাতার, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, সৌদি আরবিয়া, লেবানন, মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল জুড়ে। কাতার কিন্তু বলছে যে তারা মিসাইলগুলো আটকে দিচ্ছে। কুয়েত বলছে মিসাইল ভূপাতিত করেছে। দুবাইয়ের আকাশে বিস্ফোরণ, এটা কিন্তু নিত্যদিনের ঘটনা। তার মানে হচ্ছে যুদ্ধ এখন কিন্তু মাত্র একটা দেশ নয়, পুরো অঞ্চলকে জড়িয়ে ফেলেছে। আসুন একটু জেনে নেই যে এই যুদ্ধ কেন শুরু হলো। ইরান বলেছে এই হামলা প্রতিশোধ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ভিতরের সাময়িক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছেন। এবং সবচেয়ে বড় ঘটনা, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। ঠিক এর পরই ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনি কঠোর আক্রমণের নির্দেশ দেন। ফলে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 4। আসুন একটু অর্থনৈতিক প্রভাবের বিষয় নিয়ে কথা বলি। বিবিসি নিউজ রিপোর্ট করেছে এই যুদ্ধের প্রভাব শুধু সাময়িকই নয়, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা। তেল উৎপাদন কমে গেছে, হরমুজ প্রণালী বন্ধের ঝুঁকি, পর্যটন এবং বিমান চলাচল ব্যাহত। এক সপ্তাহের মধ্যে তেল উৎপাদন ২১ মিলিয়ন ব্যারেল থেকে ১৪ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে। এটা যদি আরো বাড়ে, বিশ্বজুড়ে জ্বালানি সংকট কি একটা রূপ নিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, এই মধ্যপ্রাচ্যের সংকট কি ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছে, নাকি সীমিত যুদ্ধ হয়ে থেমে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত, ইসরায়েল জড়িত, গালফ দেশগুলো জড়িয়ে পড়েছে। তার মানে এটা শুধু এখন আর ইরান ইসরায়েল সংকট নয়, এটা শুরু হয়ে গেছে এখন পুরো আঞ্চলিক একটা যুদ্ধে। এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা এখনো কিন্তু তারাও জানে না, বিশ্ববাসী আমরাও জানি না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, মধ্যপ্রাচ্য কিন্তু আবারও বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক কেন্দ্রে পরিণত হয়ে গেছে। দেখা হচ্ছে পরে আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।